গুড মর্নিং স্টুডেন্টস। 129তম পর্ব, যেটা যুব সমাজকে সমৃদ্ধ করবে, সেই অনুযায়ী আমরা আসছি। আমাদের প্রথম আজকে প্রশ্ন যিনি করবে সে হচ্ছে সাথী। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে, বিশ্বের বৃহত্তম অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম অলিম্পিক মিউজিয়াম কোথায়? সুইজারল্যান্ডের লোজারে। সঠিক উত্তর সুইজারল্যান্ডের লোজারে। কারেক্ট আনসার। হ্যাঁ, তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কত নং ধারা অনুযায়ী আর কি যুক্ত হয়েছে? মৌলিক কর্তব্য কত নম্বর ধারা অনুযায়ী যুক্ত হয়েছে? 42 নম্বর ধারা অনুযায়ী, আর হচ্ছে স্মরণ সিং কমিটির মাধ্যমে যুক্ত হচ্ছে। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। বাহ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। তোমার আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন কত কত নম্বর ধারায় উল্লেখ আছে? জরুরি এটি হচ্ছে অবস্থা। 352, 356 এবং 360 নং ধারায় উল্লেখিত আছে। 60, 352, 356 এবং 360 নম্বর ধারায় উল্লেখ রয়েছে জরুরি অবস্থা, তাই তো? এমার্জেন্সি। তোমার আমার প্রশ্ন। কোশ্চেন হচ্ছে, ইসরো এর পুরো নাম কি এবং এর ISRO পুরো নাম কি? সদর দপ্তর কোথায় এর অবস্থিত? সদর দপ্তর কোথায় অবস্থিত? এর পুরো নাম হচ্ছে যে জোরে বল। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আর এর সদর দপ্তর বেঙ্গালুরুতে। সদর দপ্তর বেঙ্গালুরুতে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তোমার নাম কি? পূজা বিশ্বাস। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে কে প্রথম গান শিখিয়েছিলেন? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক, অনেকবার এসছে এই কোশ্চেনটা। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয়। নিউক্লিয়াসকে বলা হয়। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? বাঁশি। 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 কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে, ব্যালে ডান্স কোন জায়গায় উৎপত্তি? ব্যালে ডান্স। ব্যালে ডান্সের উৎপত্তি কোন জায়গা? ইতালি। ইটালি। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। কোন ধাতুকে কুইক সিলভার নামে বলা হয়? কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? পারদ। পারদ। কারেক্ট আনসার। রিমা বলো। সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বাহ, খুব সুন্দর কোশ্চেন। সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। তাপ্তি নদী। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। শান্তিনিকেতন বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় নামে পরিচিত? শান্তিনিকেতন বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় নামে পরিচিত? বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কত সালে এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? কত সালে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক সংবিধান সংশোধন করে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইন অনুসারে চালু করা হয়। 42তম সংবিধান সংশোধন আইন মানে সংবিধান সংশোধন করে ইন্দিরা গান্ধী এটাকে পরিবর্তন করেন, তাই তো? তোমার প্রশ্ন। ইয়ং বেঙ্গল আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? হেনরি লুই ভিভিয়াস ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও না? কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেওক্কারাডাং। কেওক্কারাডাং। কোথায় এটা? এটা কোথায়? তোমার প্রশ্ন। মধ্যপ্রস্তর যুগ কত বিসি থেকে কত বিসির মধ্যে হয়েছিল? মধ্যপ্রস্তর যুগ কত বিসি থেকে কত বিসি হয়েছিল? মধ্যপ্রস্তর যুগ আনুমানিক 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হয়েছিল। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, বিসি আর এডি। বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট আর এডি হচ্ছে অ্যানো ডোমাইন। বিসিটা হচ্ছে খ্রিস্টপূর্ব। তো নর্মালি শার্লামেন যে সাল গণনা করেন, সেখানে দেখা যায় যে লাস্ট ইতিহাস এসছে 753 খ্রিস্টাব্দে রোম নগরীর প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে। কিন্তু ঐতিহাসিকদের বিশ্লেষণ অনুযায়ী এই যে 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ, এগুলো পরবর্তীকালে বিজ্ঞানের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এগুলো এসছে। হ্যাঁ, তোমার প্রশ্ন। গরম পানির অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরম পানির অভয়ারণ্য। গরম পানি।
গরম জলের অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত। এটা আসামে অবস্থিত। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে। তোমাদেরকে বলি, শ্রীলঙ্কাতে আমরা গেছিলাম এবং দারচিনি, ওখানকার এত সমৃদ্ধ দারচিনি ভাবা যায় না। আমাদের এখানে মোটা মোটা হয়, দারচিনিগুলো মোটা মোটা হয় ওর ছালগুলো, কিন্তু ওটা হচ্ছে পাতলা এবং গোল করে ওরা রোল করে বিক্রি করে। এবং আমরা একটা জায়গায় গেছিলাম, সেখানে এক্সপোর্ট হয়, সেখান থেকে এক একটা প্যাকেট ইন্ডিয়ান মানিতে লেগেছিল 500 টাকা করে, কিন্তু দারুণ দারচিনি। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে PN ঠাকুরের ছদ্মনাম কি? PN ঠাকুরের ছদ্মনাম কি? রাসবিহারী বসু। রাসবিহারী বসু। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে পিস নোবেল প্রাইজ পান? ইথিওপিয়া। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো আলেকজান্ডার ভারতবর্ষে কত সময় ছিলেন? আলেকজান্ডার ভারতবর্ষে কতদিন ছিলেন? 19 মাস। 19 মাস। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে, নেই প্রশ্ন নেই স্যার। প্রশ্ন নেই। তোমার প্রশ্ন। তানসেনের আসল নাম কি? তানসেনের আসল নাম কি? রামতনু পান্ডে। রামতনু পান্ডে। কারেক্ট আনসার। তানসেন কি করতেন জানো? না। কেউ জানে তানসেন কি করতেন? তানসেন তানসেন গান করতেন না? হ্যাঁ হ্যাঁ। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন সৌরজগতের সব থেকে বড় উপগ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমিড। গ্যানিমিড। কারেক্ট আনসার। হাততালি দেবে। তোমার প্রশ্ন। রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? রাইন নদীর উৎপত্তি স্থল আল্পস পর্বত। আল্পস পর্বতে রাইন নদীর উৎপত্তি স্থল। সঞ্জীব কোশ্চেন। আমার কোশ্চেন হলো ভারতবর্ষের ক্রিকেট টিমে সর্বকনিষ্ঠ প্লেয়ার যে ডেবিউ করেছে তার নাম কি? ভারতবর্ষের ক্রিকেট টিমে সর্বকনিষ্ঠ প্লেয়ার যে ডেবিউ করেছে, মানে যে সচিন টেন্ডুলকার। হ্যাঁ, সচিন টেন্ডুলকারের পরে বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী। কত বছর বয়স? 15 প্লাস। কারেক্ট আনসার। হ্যাঁ, 15 বছর 70 দিন। 15 বছর 70 দিন। তোমার প্রশ্ন। উখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। গুজরাটে অবস্থিত। তোর নাম মোবাইল কে রেখেছিল? স্যার এটাও তো একটা কোশ্চেন হতে পারে। তোর প্রশ্ন বল। স্যার শকুন্তলা নাটকটি কে রচনা করেন? শকুন্তলা নাটকটি কে রচনা করেন? কালিদাস। কবি কালিদাস, মহাকবি কালিদাস। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এক থাপ্পড় মারবো একদম। তোমার প্রশ্ন। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? স্কটল্যান্ড। স্কটল্যান্ড। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। ভানু সিংহ। এক্স্যাক্টলি কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে ফুটবল বিশ্বকাপ খেলা হয়, যে খেলা, সেখানে যে চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফির ওয়েটটা কতটা? ফুটবল বিশ্বকাপ যেটা হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ, তার যে চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফি পুরো সোনা দিয়ে তৈরি। তার ওয়েট কতটা? তার ওয়েট 6.175 কেজি কিলোগ্রাম। 6.175 কেজি। ও তো অনেক দাম, তাই না? কিন্তু তার চাইতেও বড় দাম হচ্ছে সম্মানের। হ্যাঁ, 3 বছর, 1 বছর থাকবে, 4 বছর আমার দেশে থাকবে। তোমার প্রশ্ন। কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? এটা হচ্ছে তামিলনাড়ু, হচ্ছে মাদুরাই। মাদুরাই। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। অন্নপূর্ণা পর্বতটি কোথায় অবস্থিত? অন্নপূর্ণা পর্বতটি কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। নেপালে অবস্থিত। কারেক্ট আনসার। আর আমার কোশ্চেন হচ্ছে যে ঘন্টার কাঁটা সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? ঘন্টার কাঁটা সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? 1/120 ডিগ্রি। 1/120 ডিগ্রি। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি মুসি নদীর তীরে অবস্থিত। মুসি। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। অবশ্যই মিনিকয় কোন দ্বীপে অবস্থিত? মিনিকয় কোন দ্বীপে অবস্থিত? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো ভারতের কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? ভারতের কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি?
অরুণাচল প্রদেশ প্রতি বর্গ কিলোমিটারে 17 জন। অরুণাচল প্রদেশ প্রতি বর্গ কিলোমিটারে 17 জন, তার মানে নেই বলা যায়, তাই না? আমার প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব বেশি? ভারতের কোন রাজ্যে জনঘনত্ব বেশি? সেভারাল টাইমস এসছে এই কোশ্চেন। 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারে সবচেয়ে বেশি, এটা হলো প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন করে আছে। 1106 2011 সালে, কিন্তু আমার মনে হচ্ছে বেঙ্গল চলে আসবে। বিহারের পরে পশ্চিমবঙ্গে 1028 জন পার হ্যাঁ, প্রতি বর্গ। আমার মনে হচ্ছে এই মুহূর্তে বেঙ্গল চলে আসবে। আচ্ছা, তোমাদেরকে বলি, আমার একটা কোশ্চেন আছে তোমাদের সকলের উদ্দেশ্যে। গতকাল ইংল্যান্ড এবং কঙ্গোর খেলা ছিল, DR কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, বিশ্বকাপ ফুটবলে কে জিতেছে? হ্যাঁ বলো। স্যার ইংল্যান্ড জিতেছে, আর ইংল্যান্ডের হয়ে হ্যারি কেন মূলত দুটো গোল করেছে। কেন মানে যে ক্যাপ্টেন, সে দুটো গোল করেছে এবং অসাধারণ গোল করেছে। প্রথমে কঙ্গো গোল দিয়ে তারা প্রায় 72-73 মিনিট পর্যন্ত তারা জিতছিল, কিন্তু পরপর কেন দুটো গোল দিয়ে দিল। বিশ্বকাপ খেলা মোটামুটি জমে গিয়েছে। তো আমরা আজকে আমাদের 129তম পর্ব এখানেই শেষ করছি। যাতে যুব সমাজ উপকৃত হয় তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। থ্যাংক ইউ এভরিবডি।